দিনে দাঁড়িয়ে বলছি 102টা ডেলিভারি পুঠিমারি হাসপাতাল হয়েছে, 102টা মাত্র এক মাসে। 25 দিনে 102টা ডেলিভারি হয়েছে। সেখানে ইনডোর চিকিৎসা পরিষেবা আমরা চালু করেছি। আর কংগ্রেসের এমপি, কংগ্রেসের স্বাস্থ্যমন্ত্রী ছিল, আমাদের লেবারদের জন্য, শ্রমিকদের জন্য যে হাসপাতাল তারাপুর ছিল সেটা বন্ধ করে দিয়েছে, চালু করার ক্ষমতা হয়নি। কয়েকদিন আগে এক নেতা এসেছিল তিরপাল পিল্লি করতে, কয়েকবার গঙ্গার ধারে গিয়ে কোথায় কোথায় ফোন করেছিল। এমন ভাবভঙ্গি, মনে হয় গঙ্গা ভাঙনের সমস্যার সমাধান হয়ে গেল। 2021 সালের নির্বাচনে তখন এসেছিল, 19 সালের নির্বাচনে এলো, 24 সালের নির্বাচনে গঙ্গার ধারে গিয়ে মন্ত্রীকে ফোন করলো। কার সঙ্গে যে কথা বললো, ধুলিয়ানের সফর আলী না কার সঙ্গে কথা বললো আমরা বুঝতে পারলাম না। বলে গঙ্গা বাঁধার কাজ হয়ে যাবে। কাজ হয়েছে। দিয়ে আবার ঘোড়া গাড়িতে যে তিরপাল গুলো টাঙে 6 ফুট বা 8 ফুট, সেগুলো গরিব মানুষকে দিয়ে গেছে। এক খানকে কেটে নাকি 4 খান করেছে, আমাদের শহীদুল বলছে। 4 খান করে, এক খানকে কেটে 4 খান করেছে। যারা 1952 সাল থেকে, মানে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর থেকে এই ভারতবর্ষকে চালিয়েছিল, এই বাংলাকে চালিয়েছিল, তাদের ক্ষমতা হয়নি এই গঙ্গা ভাঙন রোধের। তারা কোন মুখে আজকে ভাষণ দেয় গঙ্গা ভাঙন প্রতিরোধের? টাকা পাওয়া যাবে না। আজকে সেই সমস্ত গরিব মানুষকে এই বিজেপি বঞ্চিত করেছে। সামাজিক সুরক্ষা প্রকল্প, বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, সমস্ত টাকা এই কেন্দ্রের বিজেপি সরকার আটকে দিয়েছে। 100 দিনের টাকা আটকে দিয়েছে। কোন উন্নয়নের টাকা এই বাংলাকে দিচ্ছে না। অথচ এই বিজেপির নেতারা একটা বার বলছে না, প্রতিবাদ করছে না যে কেন বাংলার সরকার বা বাংলার মানুষ কেন উন্নয়নের টাকা থেকে বঞ্চিত হবে। আমাদের রাজ্য 1,70,000 কোটি টাকা কেন্দ্র সরকারের কাছে পাওনা। বিভিন্ন খাতের যে উন্নয়নের বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, বিজেপির বিরুদ্ধে, আমাদের লড়াই বিজেপির দোসর কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে। আজকে কংগ্রেস সিপিএম চাইছে যে বাংলার মাটিতে বিজেপি আসবে, আসুক, কিন্তু তৃণমূল না থাকে, তৃণমূল যাতে জিততে না পারে। আজকে কংগ্রেস সিপিএম সেই কাজটা করছে। বিজেপিকে এখানে শক্তিশালী করতে চাইছে। বিজেপি